8-10টা বাচ্চারা আমি তুলে দিছি, পুড়ে গেছে একদম। 8-10টা বাচ্চা আমি তুলে দিছি রিক্সায়। লাশ মানে অর্ধেক পুড়ে গেছে, কোথাও জামা নাই। আমি কোচিং খাবার লেগে রয়েছে, আমি খাবার দিয়েছি। হঠাৎ করে একটা পেলে নাই, ওটার উপর পড়ছে, 3 তলার উপর পড়ে, নিচে তারা একবার নিচের তলা পর্যন্ত আগুন দাপ দাপ করে জ্বলে উঠছে। আমি সাথে সাথে গেছি, কিন্তু ঢুকতে দেয় নাই। আগুন নিতে তো অনেক সময় লাগছে, পাইপ নিতে তারপর খুঁজে পাইছেন? খুঁজে পাইছেন আপনার? না, পাওয়া যায় নাই তো, হসপিটালে নিয়ে গেছে মনে হয়। পুরা তন্ন তন্ন করে প্রত্যেকটা ভবন আমরা খুঁজে দেখছি, নুসরাতকে কোথাও খুঁজে পাই না ভাই। 8-10টা বাচ্চারা আমি তুলে দিছি, পুড়ে গেছে একদম। 8-10টা বাচ্চা আমি তুলে দিছি রিক্সায়। ভিতরে আরো বাচ্চা আছে মনে হয়, কিন্তু ফায়ার ব্রিগেডের লোকেরা ঢুকতে দিচ্ছে না, ওখানে কোনো মানুষ ঢুকতে দিচ্ছে না। লক্ষ লক্ষ মানুষ আছে, কেউ কাকে দেখবে? আমি 10টা বাচ্চা আমি নিজে তুলে দিছি, পুড়ে গেছে বাচ্চা। একটাও বেঁচে নাই? এগুলা মনে হয় না, এগুলা বাঁচবে বলে আমার কাছে মনে হয় কোন না। হাসপাতালে? এগুলা আমরা বলছি যে কাছে বাংলাদেশ মেডিকেল আছে, আপনারা বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান। কয়েকটা বাচ্চা ওভাবে নিয়ে গেছে। বারবার না করতে বুঝিয়ে দিও না। তোমার আবু আজ গাই মনে তুমি একাই কত শিক্ষার্থী হতাহত হয়েছে একটু বলেন তো? আমার কাছে তো মনে হচ্ছে যে আসলে এগুলা বলা যাবে না, কিন্তু আমি ফার্স্ট টাইমে ঢুকার পরে আমার মেয়েটা যখন বের হয়ে চলে আসছে, আমার মেয়েটাকে বাসার দিকে পাঠিয়ে দিয়ে আমি ভিতরে ঢুকছি, দেখতেছি শুধু বাচ্চাদের লাশ আসতেছে। লাশ মানে অর্ধেক পুড়ে গেছে, কোথাও জামা নাই। তারপরে এগুলা ধরেন আমি 8-10টা বাচ্চা গাড়িতে তুলছি, রিক্সা তুলে দিছি। এবার পুলিশ বাইরে আসছে, তারপর আমি বাইরে আসছে, ওনারাও করছে, আর জনগণ মিলে করতেছে। এরপরে অসংখ্য জনগণ আসছে, যেখানে আপনারা ঢুকার কোনো আর মানে স্কোপ ছিল না। ভিতরে কিন্তু ধাও ধাও করে আগুন জ্বলতেছে। ফায়ার ব্রিগেডের অনেক লোক ওখানে ছিল, পানি মারতেছে, কিন্তু আগুন মানে নিয়ন্ত্রণে আনতে সময় হচ্ছে। এর মধ্যে আবার হেলিকপ্টার আসছে এই পর্যন্ত, কারণ আমরা ভিতরে আর ঢুকতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছে অনেক বাচ্চা ভিতরে থাকতে পারে।